কাল বলেছিলাম রবিবারের ব্লগটা নিয়ে চলে আসবো, সেই মতো আজকে চলে এসেছি সানডে ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরুই করছি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টের এই যে জোগাড়টা দেখছেন না, এটা শীতকাল বলে আমি রাত্রির বেলা কেটে এরকমভাবে জলে ধুইয়ে রেখে গেছিলাম। আর আজকে বানাচ্ছি আমাদের ছোটোবেলার মতো করে সাবুর খিচুড়ি। ছোট দানার সাবুকে বেশ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত, উঠে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে জিরে, তেজপাতা, আদা, টমেটো সব ফোড়ন দিয়ে মুগের ডালকে হালকা ভেজে সঙ্গে অনেক সবজি দিয়ে সেটাকে রান্না করে নিয়েছি ডালের মতো করে। তারপরে ডালটা প্রায় যখন পুরো সেদ্ধ হয়ে গেছে তখন ছোট দানার সাবু যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ফুটিয়ে একটু হালকা ঘন মতো করে নিলেই একদম রেডি। আর লাস্টে কিন্তু ঘিটা একদম মাস্ট। ঘি আর কড়াইশুঁটি মিলিয়ে এই যে সাবুর খিচুড়িটা ঠিক এই রকম টেক্সচার হয়েছে। পুজোর দিন বা উপোসের দিনের জন্য এই সাবুর খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, এবার রান্নায় চলে আসি। কালকে দেখিয়েছিলাম না বড় বড় গলদা চিংড়ি এনেছিল, তো সেই জন্য আজকে ফার্স্টেই গলদা চিংড়ির মালাইকারিটা রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল, ভাজতে হচ্ছে একদম হালকা করে। মালাইকারি চিংড়ি মাছটা যত হালকা ভাজা হবে ততই ভালো। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলা একটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মালাইকারি রান্নার পদ্ধতি কিন্তু বেশ সোজা, কিন্তু মশলাটা বেশ সময় নিয়ে ধৈর্য নিয়ে সুন্দর করে কষাতে হবে। এবার ঘন যে নারকেলের দুধটা সেইটা দেবো বেশ পরিমাণ মতো। তারপর মশলার বাটি ধোয়া সামান্য জল, আর তারপরে ফুটে উঠলে ঝোলটাকে চিংড়ি মাছগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না বেশ ঘন হয়ে আসছে আর তেল ভেসে উঠছে। যদিও আজকে আমি মালাইকারিটা একদম সামান্য তেলে বানিয়েছি। এবার ওপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে দিলে মালাইকারি একদম রেডি। এবার পরের রান্নাটায় চলে যাই। শীতকালের এই ছোট ছোট দেশি ট্যাংরাগুলো পেটে ডিম ভরা, কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে। আজকে একটু অন্যরকমভাবে ঝালটা বানাবো। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফাটে তেলে দিলে, কিন্তু নুন হলুদ তার সঙ্গে অল্প তেল দিয়ে মেখে রেখে দিলে ফাটেটা কম। আজকে একটা মাছময় রবিবার। ভাত আমার অলমোস্ট হয়ে এসেছে, এদিকে মাছটা রেডি করে নিলেই হবে। তেলের মধ্যে বেশ পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। আমার এই ঝাল বানানোর সময় পেঁয়াজ টমেটো পেস্ট না করে কুচি দিলেই বেশি ভালো লাগে মনে হয় যেন। এদিকে ধনেপাতা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সঙ্গে বেশ কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। দুটো নন ভেজ আইটেম হয়েছে, একটা ভেজ আইটেমও তো বানাতে হবে। আজকে বানাচ্ছি শিমের ভাপা। এই শিমের ভাপা রেসিপি আলাদা করে তো দেবই, সেই জন্য ডিটেলসে আর গেলাম না। বেশ ভালো করে মশলাটাকে বানিয়ে নিয়ে আঁশ ছাড়িয়ে আর ধুয়ে রাখা শিমগুলোকে এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে পুড়ে দিতে হবে। তারপরে আর কিছুই নয়, যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মতো লঙ্কা, তার সঙ্গে সর্ষের তেল ছড়িয়ে 15-20 মিনিট ভাপিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। ততক্ষণে আমার ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। ওপরে সামান্য ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। আর তারপরে সেই কড়াইটার মধ্যে জল গরম করে একদম চাপা দিয়ে 15-20 মিনিট ধিমে আঁচে বসিয়ে দেব। ব্যাস, আমার শিমের ভাপা কিন্তু একদম রেডি। এই দেখুন, রেডি হওয়ার পরে এই রকম টেক্সচার হলো। যাই হোক, আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। সঙ্গে রয়েছে তেতো শিমের ভাপা, তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে একদম ছোট ট্যাংরার ঝাল। খাওয়া দাওয়ার পরে একটা পান না হলে তো চলেই না, বিশেষ করে ছুটির দিনে। তাই পানটা নিয়ে আমি চলে যাব এবার একটু বারান্দায় দাঁড়িয়ে আয়েশ করে খেতে। আর এইদিকে দেখুন, এই যে ছোট চন্দ্রমল্লিকাগুলো দেখছেন না, এগুলো প্রত্যেকটা আমার মায়ের গাছের। গাছ একদম ফুলে ভরে গেছে আর নানান রকম কালার। এক একটা চন্দ্রমল্লিকার আবার হালকা মিষ্টি মিষ্টি গন্ধও আছে। মাকে বলেছিলাম আসার সময় সব কালার মিলিয়ে একটা করে ফুল আনতে। আমি যথারীতি পান মুখে করে নিয়ে চলে এসেছি বারান্দায়। এখন বাজে সবে 4টে, কিন্তু সূর্য কিন্তু অলরেডি ঢলে পড়তে শুরু করে দিয়েছে। বাচ্চারাও নেমে এসেছে উইকেন্ডের শেষ বেলায় যতটা পারা যায় খেলাধুলো করে নিতে। আজকে আমরা ফিরে যাব, তো সেই জন্য কিয়ানকে আর নামানো হয়নি। ততক্ষণে আমি একটু কম্বলটা গায়ে দিয়ে বসলাম। শীতের এই দুপুরগুলো কম্বল মুড়ি দিয়ে একটা সিরিজ দেখা বড্ড ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগা আর বেশিক্ষণ টিকলো না জানেন। জানতে পারলাম আমাদের গাড়িটা একদম খারাপ হয়ে গেছে, সেই জন্য আমাদের গাড়ি রেন্ট করে ফিরতে হবে। কিয়ানের আবার কালকে স্কুল আছে, সেই জন্য তাড়াহুড়ো একটা থাকেই রবিবার। যাই হোক, একটা গাড়ি কোনো মতে বুক করা হলো, আর সেই গাড়ি নিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বেলুড়ের বাড়িতে।
সামনের সপ্তাহে আসছে কিয়ানের জন্মদিন, সেই জন্য এই সপ্তাহে প্রচুর গোছ গাছ ছিল। এবার জন্মদিনে রয়েছে বেশ কিছু প্ল্যান। যাই হোক, এই সপ্তাহটা কাজ কর্মের মধ্যে ভালোভাবেই বেশ কেটে গেল। আজকের ভ্লগটাও তাহলে এই অবধি রাখি, আবার দেখা হচ্ছে পরে।